বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভূমিকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবজাতির জন্য আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তিনি ছিলেন মানবতার মুক্তির দিশারি এবং ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ। তার জীবনী মানবজাতির জন্য আলোর দিশা এবং আদর্শের প্রতীক। শৈশব ও জন্ম হজরত মুহাম্মদ সা ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমিনা। তিনি জন্মগ্রহণের পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেন। তার জন্মের পরেই দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। শৈশবে মুহাম্মদ সা ছিলেন অত্যন্ত নরম স্বভাবের এবং সৎ চরিত্রের অধিকারী। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং কারো সাথে খারাপ ব্যবহার করতেন না। তার সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য তাকে আল আমিন, বিশ্বস্ত বলা হতো। পেশাজীবন তরুণ বয়সে তিনি ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হন। খাদিজা এর ব্যবসার দায়িত্ব গ্রহণ করে তিনি সৎ নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেন। খাদিজা তার সততা ও চরিত্রে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দেন। প্রথম ওহী ও নবুয়াত ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় প্রথম ওহী লাভ করেন। জিব্রাইল এসে বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই ওহী লাভের পর থেকেই নবুয়াতের দায়িত্ব গ্রহণ করেন। প্রাথমিক দাওয়াত ও প্রতিক্রিয়া মক্কার মানুষ প্রথম দিকে নবুয়াতের দাওয়াত গ্রহণ করতে অনিচ্ছুক ছিল। তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করতেন এবং মূর্তিপূজার বিরোধিতা করতেন, যা কুরাইশ নেতাদের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে প্রতিকূলতা সহ্য করতেন এবং আল্লাহর পথে অবিচল থাকতেন। হিজরত মক্কায় দীর্ঘ সময় ধরে নির্যাতন ও অত্যাচারের পর আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তার আগমনকে সেখানকার মানুষ স্বাগত জানায়। মদিনায় ইসলামী সমাজ ও রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। মদিনার সমাজব্যবস্থা মদিনায় তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন এবং একটি ইসলামী সমাজব্যবস্থা গড়ে তোলেন। মসজিদে নববী নির্মাণ এবং সংবিধান প্রণয়ন তার নেতৃত্বের অন্যতম উদাহরণ। বদর যুদ্ধ মদিনায় অবস্থানকালে বদর যুদ্ধ সংঘটিত হয়। এটি ছিল ইসলামের প্রথম প্রতিরোধমূলক যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল অল্প, কিন্তু আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেন। বদর যুদ্ধ ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উহুদ যুদ্ধ কুরাইশরা বদরের প্রতিশোধ নিতে উহুদ যুদ্ধে আক্রমণ করে। প্রথম দিকে মুসলমানরা বিজয়ের পথে থাকলেও পরে শৃঙ্খলাভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তবে নবী করিম দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন।